রবিবারের শুভ সকাল। ম্যাডামের ড্রেস বার করে দিয়েছি, রেডি হয়ে ম্যাডাম কিন্তু যাবে। কোথায় যাবে দেখতে থাকো। তো জুতো জোড়া কালকে কিনে এনেছি, খুব সুন্দর জুতোটা ওর পায়ে মানিয়েছে। আর এই ড্রেসটা পরতে ও খুব ভালোবাসে, বেশ কমফোর্টেবল লাগে নাকি ওর। তো ব্যাগে নিয়ে নিয়েছে সাজুগুজুর সমস্ত জিনিস, আর একটু কমপ্লান দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। তো একটু ঠান্ডা করে দিতে হতো, একটু গরমই আছে, তো ফু দিয়ে দিয়ে বললাম খেয়ে নে। তো রেডি হয়ে গেছে। ম্যাডাম পারফিউম খুঁজছিল, সেটাও একটু দিয়ে দিলাম। আর এদিকে ছোট্ট ম্যাডামের পিতাজি রেডি হয়ে গেছে, ব্যাগ নিয়ে আর কি গোছাগুছি শুরু হয়েছে। দুজনেই যাবে, আমরা কিন্তু যাব না। এই যে দুই বোনের দেখো গল্প শুরু হয়ে গেছে, বাড়ি আসবি কবে, এই করবি ওই করবি, দুজনের আর কি ওদের ব্যাপার, ওদের কথা চালু হয়ে গেছে। তো চলে আসবে কিন্তু কালকেই, এমন ভাব করছে যেন কত দিন থাকবে না বুনু। তো বোনের সাথে প্রচণ্ড কিন্তু যেমন ঝগড়াঝাটি হয়, সারাক্ষণ দুজনের ঠুকিঠাকি লেগেই থাকে। এদিকে আবার দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না। তো সেটাই আর কি বলছিল বুনু, তাড়াতাড়ি চলে আসবি, বদমাশি করবি না, আমার কথা মনে পড়বে। তো এই দুজনের আর কি গল্প গুজব চলছে। আর সোনাই বলছিল, দিদি তোর যদি পরীক্ষা না থাকতো তুই একটু যেতি, ভালো হতো, তোকে ছাড়া আমার বোর লাগবে, এইসব কথাই চলছিল। তো শাশুড়ি মা, বড়মশাই আর ছোটো মামার চলে গেল ওরা, আর বাড়িতে আছি আমরা। তো ওদেরকে এখন বাজে ওই 8:30, হ্যাঁ 8:40 ট্রেন ধরবে, ওই 8:30 মতো বাজে হয়তো। তো আর আমি এবার ঘরে যাব, দুই মা বেটিতে কি করব দেখি। ব্রাশ ট্রাশ করে নিলাম। আর এই যে গ্রিন টিটা অনেক দিন পর আনা হলো, অনেক দিন পর আজ গ্রিন টি খাবো। আমার খুব ভালো লাগে ব্ল্যাক কফি, গ্রিন টি আমি খুব ভালোবাসি খেতে। তো পাপাইকে বললাম খাবি, ও বললো না মা আমি কিছু খাবো না। তো বই পড়ছে, আর আমি দিকে আমার গ্রিন টি আর বিস্কুটটা অনেক দিন পর বেশ আমেজ করে খেলাম। তো ঘরে দুজনই আছি, ভাবছি কি করব কি রানবো। তো অনেক কটা জল দেওয়া ভাত ছিল। তো বাপাই বলল মা আজকে চলো সকালবেলা ভাত খেয়ে নিই, আমরা তো সকালে ভাত খাই না মেয়ে আর আমি। তো বললাম চল খেয়েই ফেলি। তো অনেকগুলো পেঁয়াজি করলাম বেশ ফটাফট করে, আর দুটো ডিম অমলেট করে নিলাম। তো আর একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। এত ভালো খেলাম কি বলবো। পান্তা ভাত খুব একটা খাওয়া হয় না, আজ বেশ আমেজ করে খেলাম। পাশে কিন্তু গামলা ভর্তি ভাত, শেষ হচ্ছে নিচ্ছি, শেষ হচ্ছে নিচ্ছি, এই করছি দুজনে। পেট ঠেসে একদম পান্তা ভাত খেয়ে একদম ফাটিয়ে দিলাম। যাই হোক, তারপর এবার তো ঘুম ঘুম পাচ্ছে। পাপায়ের আমি একদম শরীর যেন, শরীর দুজনেরই বলদ বলদ একটা ভাব হয়ে গেছে, মনে হচ্ছে না হাতে পায়ে কাজ হচ্ছে না। তো আমি একটু শুয়েছিলাম, ঘুম ঘুম পাচ্ছিল, ঘরটরগুলো মুছে দিলাম, পাপাই স্নান করে পুজো দিয়ে দিল। তো এবার আমি কিন্তু স্নান করিনি, সকালবেলা এমনি গা ধুয়েছিলাম, আর স্নান করিনি, একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে শুয়েছিলাম। কি করো? তো তারপর মায়ের কাছে চলে এসেছি, মা বলেছে রান্না করতে হবে না, সকালে পান্তা ভাত খেয়েছিস ভালো হয়েছে, আমি যা রান্না করবো চলে আয় খেয়ে নিবি। তো চলে এসেছি মায়ের কাছে। মা আজকে বলেছি বেশি কিছু রান্না করতে হবে না। তো কুমড়ো শাক করেছিল চিংড়ি মাছ দিয়ে, আর স্যালাড কেটে রেখেছে, আর চিকেন, আর কিছু রান্না হয়নি। সোনাই থাকলে হয়তো ডাল করতো, কিছু ভাজাভুজি করতো। তো আমি বললাম সোনাই নেই, দুজনে মিলে খেয়ে নেব। তো মায়ের কাছে এসে কিন্তু এক টানা ঘুম দিয়েছি, মানে কটা বাজে, প্রায় 3 ঘন্টা মনে হয় ঘুমিয়েছি, এখন প্রায় 2-2:30 বাজে। তো একটা ফাটাফাটি ঘুমিয়ে নিলাম। তো অনেক দিন পর এরকম একটা বড় ঘুম দিলাম। মা বারবার ডেকেই যাচ্ছে আয়, 3টে বেজে যাবে, ভাত খেয়ে নে। তো ভাত বাড়া শুরু করে দিয়েছে মা, এবার খেতে বসবো। অনেক দিন পর কুমড়ো শাক খেলাম, কুমড়ো শাকটা এত ভালো লেগেছে খেতে কি বলবো। আর মায়ের হাতের রান্না তো ভালো হবেই, রোজ নিজের হাতের রান্না খেতে খেতে আর ভালো লাগে না। তো মা এই যে ভাত বেড়ে যা দিয়েই দিক অমৃত লাগে। তো শান্তি মতো অনেক দিন পর মায়ের কাছে গিয়ে ঘুমোলাম, খেলাম, খেয়ে দিয়ে এই যে আবার শুয়ে পড়েছি। পাপাই পড়ছে বই, আর আমি একটু এই যে ভিডিও করে পাপাইয়ের সাথে একটু বদমাশি করছিলাম। তো তারপর ওর বাবা ফোন করেছিল ছোটো মেয়ের সাথে, আর ওর বাবার সাথে কথা বলে নিলাম, কোথায় আছো, কত দূর পৌঁছেছো। তো রাস্তায় কোনো অসুবিধা হয়নি। তো তো তারপরে একটু ভিডিও করে মেয়ে মায়ের কাছেই আছে, মা মানে বাপের বাড়িতেই আছে, ওর পরীক্ষা আছে, বই পড়ছে, আর আমি মা আর মাসিকে নিয়ে একটু বেরোবো। তো ওদেরকে কোথাও ঘুরতে নিয়েই যাওয়া হয় না আমার ব্যস্ততার কারণে।
আর এমনি ওরা কোথাও যায় না, ঘরেই থাকে। তো নিয়ে যাচ্ছি আর একটা মাসির কাছে, মানে 3 বোন এক জায়গায় হবে। চলে এসেছি মাসির বাড়িতে দুর্গাপুরে। এই যে যে বাচ্চা কোলে নিয়ে বসে আছে এটাই আমার মাসি। এরা এখন 3 বোন, মানে আরও বোন ছিল, সব মারা গেছে। 3 বোন এক জায়গায় হয়েছে ওই 1 ঘন্টার জন্য, জাস্ট শুধু 1 ঘন্টার জন্য এক জায়গায় হয়েছে। আর আমি অনেক দিন পর আজকে দুধ দিয়ে চা খেলাম। তো বানিয়েছে, খেলাম। আর এই পুচকুটা হচ্ছে আমার মাসির এ হচ্ছে নাতনি, মানে নাতির ছেলে, এই ছেলে বলছি মেয়ে। তো ওখানে গিয়ে আবার চা খেলাম, মুড়ি মেখে দিল মাসি, সেই চানাচুর দিয়ে শশা দিয়ে মুড়ি খেলাম। মুড়িটা বেশ অন্যরকম, ছোটো ছোটো মুড়িগুলো দারুণ খেতে। তো বাড়ি চলে এসেছি। পাপাইকে তো নিয়ে যাইনি, তো ওর জন্য একটু লস্যি নিয়ে এসেছিলাম। তো 3টে লস্যি আছে এখানে, মা আমি আর পাপাই লস্যি খেয়ে নেব। ও কিন্তু লস্যি খেতে এত ভালোবাসে, ওর দেখেই খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বার করে নিয়ে এই যে খেতে বসে গেছে। আসলে আমার মেয়েরা অল্পেতেই খুব খুশি, ওদের না বেশি একটা চাহিদা ডিমান্ড কিছুই নেই, কোনো আবদার নেই, বায়না নেই, দাবি নেই। ছোটোবেলা থেকে যা বলেছি, যা করে এসেছি সবটাই মানে হ্যাঁ চলবে, মানে কোনো বায়না করেনি। যাই হোক, তারপরে চলে এসেছি বাড়ি, এখন বাজে রাত 9টা। তো বাড়ি চলে এসেছি, সকালবেলা মেয়ের স্কুল আছে, পরীক্ষা আছে। মেয়ে ওই যে বই পড়বে আর আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি পড়বো ঘুমিয়ে। সামনে একটা ফ্যান চালানো আছে, চুল টুল উড়ে মুখে টুকে আসছে, খুব বিরক্ত লাগে, চালালেও জ্বালা, না চালালেও জ্বালা। তো চলো, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে।